পর্দা বা ইফতারি করার ব্যাপারে ইসলামের হুকুম কি? এটা তো ফতোয়া আপনারাই দিতে পারবেন। জায়েজ আছে? এটা জায়েজ হবে না। নিজের চিন্তাকে কিভাবে সবসময় শুদ্ধ রাখা যায় আমি নিজে বুঝতেছি যে আমার এভাবে চিন্তা করাটা ঠিক হচ্ছে না, কিন্তু সেটা বারবার এসে পড়তেছে। সেক্ষেত্রে করণীয় কি? একটা জিকির করতে পারেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে হৃদয় পরিবর্তন করে নেওয়ালা, আমাদের হৃদয়টাকে আপনার দ্বীনের উপরে স্থির করে দেন। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা এবং এটা পরীক্ষিত। আমার জীবনেও এটা অনেক কাজে লাগছে। আমি ইন্টারের পরে তো এইচএসসির পরে মাদ্রাসায় গেছি, তো স্বাভাবিকভাবে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে যখন মাদ্রাসায় পড়াশোনা শুরু করছি অনেক ঝামেলায় ছিলাম প্রথম বছরটা, কিন্তু এই জিকিরটা আমার জীবনে অনেক বড় কাজ করছে। এই জিকিরটা আমরা করতে পারি, ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কলবি ইলা তাআতিক। হে হৃদয়কে পরিবর্তন করে নেওয়ালা, আমার হৃদয়টাকে আপনি আপনার আনুগত্যের দিকে পরিবর্তন করে দেন। রমজানে কোরআন তেলাওয়াত বাড়ানোর বেশি মনোযোগ দিব নাকি অর্থ বোঝার জন্য? আমাদের সময় তো বড় শর্ট যেহেতু, এই জন্য তেলাওয়াতের দিকে গুরুত্ব বেশি দেব। বাকি যেই সূরাগুলো আমরা নামাজে তেলাওয়াত করি ওইগুলোর অর্থগুলো বোঝা, সূরা ফাতিহার একটু তাফসীরও বোঝা, এটা বোঝার জন্য আমাদের চেষ্টা করা উচিত। রমজান মাসে কিছু গুরুত্বপূর্ণ জিকির, স্বাভাবিক যে জিকিরগুলো আমরা করি এগুলোই তো গুরুত্বপূর্ণ। এরপর চারটা কথা তো আমরা বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী বলছেন বেশি বেশি করতে হবে। ইস্তেগফার করতে হবে, ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ, এটা বেশি বেশি বলা। এরপরে জান্নাত চাওয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, এইটাই জান্নাত চাওয়া। আমি বাংলায় বললেও হবে, আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই জিকিরগুলো আমরা করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বুখারী শরীফের শেষ হাদিস, এই জিকিরগুলো আমরা করতে পারি। এমন হাফেজ বা তেলাওয়াতকারী পেছনে তারাবি পড়া কি ঠিক হবে যার ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় হয় না রমজান ব্যতীত দিনগুলোতে? উচিত যেন এই সময় সে সারা বছর নামাজ পড়বে, কারণ যিনি ইমাম থাকবেন তিনি আমাদের নেতা। আপনারা মেডিকেল কলেজের এত ডাক্তার প্রফেসর যাদের কাছে আমাদের যাইতে হয় ভিজিট দিয়ে, আপনারা এখানে আসছেন কী জন্য? আমার চেহারা দেখতে আসেন নাই বা অন্য কোনো কারণে আসেন নাই। আপনারা এতটুকু ধারণা করেন যে হুজুর আমাদের থেকে ভালো, এতটুকু ধারণা আছে, বাস্তবতা আল্লাহ তাআলা জানেন। কিন্তু একই রকমভাবে যিনি আমাদের ইমামতি করবেন, এটা তো নববী জায়গা, নবী ইমামতি করছেন। এই জন্য আমার জীবনটাকে পুরো পিউরিফাইড করে ফেলা দরকার, যেন আমার জীবন নিয়ে কেউ কোনো কথা বলতে না পারে। আমার রোজা রাখলে তেমন কোনো প্রভাব দেখা যায় না। অনেকেই বলে রোজা রেখে কষ্ট না হলে নাকি সওয়াব কম হয়, এটা কতটুকু সত্য? বিকদরিল কাদ্দি তুক্তাসাবুল মাআলি, যতটুকু কষ্ট হয় ততটুকু তো ওইটার ফজিলত আছে। এরপরও আল্লাহ তাআলা এই উম্মতের জন্য, দেখেন সৌদির গরম আর আমাদের গরম এক না, দুবাইয়ের গরম আর সৌদির গরম এক না। আল্লাহ তাআলা যতটুকু দিচ্ছেন এটার উপরে তো সওয়াব তো অবশ্যই আছে। আল্লাহ তাআলার কাছে প্রতিদানের তো আশা অবশ্যই করতে হবে, কিন্তু একই সঙ্গে যতটুকু কষ্ট করতেছি আলহামদুলিল্লাহ, কষ্ট আরও চেয়ে না নেওয়া, তবে হইলে যত কঠিন পরিস্থিতি হোক আমি রোজা রাখবো। সাহাবীরা এরকম রাখতেন, এমন রৌদ্রের মধ্যে গরমের মধ্যে রোজা রাখতেন। কাদা ইয়ান কাদিও ইয়ান সালিখা রুহু, কেমন যেন কলিজা বের হয়ে যাবে, এমন কষ্টের মধ্যে রোজা রাখতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে পছন্দের একটা আমল ছিল প্রচণ্ড পিপাসাত্ম এই গ্রীষ্মের সময় রোজা রাখা। এই জন্য রোজার ফজিলত পেয়ে যাব, কিন্তু কষ্ট বেশি হইলে তো ফজিলত বেশি হবে। কিন্তু এর মানে এই না যে সাহরি না খেয়ে রোজা রাখবো, এটা আবার ইসলামে নেই। সাহরিও খাইতে হবে, ইফতারিও করতে হবে, সব কিছুর সমন্বয় থাকতে হবে। রোজা অবস্থায় রক্ত দেওয়া হলে রোজা ভেঙে যাবে কি না? রক্ত দিলেও রোজা ভাঙবে না, নিলেও রোজা ভাঙবে না। রোজা একটা মূল পয়েন্ট বলে দিই, রোজা ভাঙবে হইলেও যদি পাকিস্থলিতে কিছু যায়, এমন ওষুধ ড্রপ যদি এমন হয়, ইনহেলার যদি এমন থাকে যেটা ভিতরে চলে যায়, গলার ভিতরে চলে যায়, তাহলে ওটার দ্বারা রোজা ভাঙবে। রক্ত পাকিস্থলির ভেতরে যায় না। তবে যদি বেশি দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে রোজাটা একটু হালকা হবে, কিন্তু সমস্যা নেই, রোজা হয়ে যাবে। সেহরির সময় কোন কারণে ঘুম থেকে উঠতে না পারলে রোজা রাখতে হবে, কোনো ধরনের কোনো এক্সকিউজ নাই, রোজা অবশ্যই রাখতে হবে, রোজা না রাখার কোনো সুযোগ নাই। এই জন্য ঘুমের আগে একটু পানি টানি ভালো করে ব্রাশ ট্রাশ করে একবারে ঘুমাইবেন। যদি কোনো কারণে উঠতে না পারি, বাইচান্স যদি হয়ে যায়, এমন না হয় মুখে দুর্গন্ধ থাকলো, তখন বিষয়টা কষ্ট লাগবে। রোজা অবস্থায় মুখে কফ থুতু এগুলো আসলে করণীয় কি? জমানো উচিত না, এটা বারবার ফেলা উচিত না। থুতু খেয়ে ফেলবে, সমস্যা নেই, এটাই স্বাভাবিক সিস্টেম, রোজার কোনো ক্ষতি হবে না। চিকিৎসাবিদ্যার স্বার্থে মরণোত্তর শরীরদান, এটা জায়েজ নাই। ঘুষের টাকা দিয়ে যদি কেউ সরকারি চাকরি, এটারও বিস্তারিত কথা আছে, ওইটা একসময় বলে দেবো ইনশাল্লাহ। স্বাভাবিকভাবে মরণোত্তর শরীরদান এটা ইসলামের সিস্টেম না, আরও ব্যতিক্রম সিস্টেম আছে। কঙ্কালের ক্ষেত্রেও একই অবস্থা। ঘুষের টাকা দিয়ে যদি কেউ সরকারি চাকরি নেয় তাহলে তার উপার্জন কি হালাল হবে? উপার্জন হালাল হবে, কিন্তু যে কাজটা করলো এটা অত্যন্ত হারাম কাজ করলো। যদি হারাম হয় তাহলে
তিনি যদি তার কোনো কাজিনকে সেই টাকা দিয়ে উপহার দেয়, তাহলে সে তো কাজ করে টাকা নিচ্ছে, এবং ওই কাজের জন্য সে যদি অ্যাক্টিভ থাকে, কাজ সঠিকভাবে পালন করতে পারে, তাহলে তো ইনকামটা হালাল হয়ে যাবে। কিন্তু ফান্ডামেন্টাল যেই সিস্টেমটার মধ্যে গলদ চলে আসছে, আর সে যদি অযোগ্য হয়েও কাজ চালিয়ে নিতে থাকে, যেই কারণে সে ঘুষ দিয়েই পুরোটা কভার করছে এবং পরবর্তীতে সে কাজ করতেছে, সে যোগ্য না। সাপোজ আমাদের অনেক ডাক্তার আছে যারা এসএসসি পাস না করে ডাক্তার হয়ে গেছে, বিভিন্ন চেম্বার থেকে বের করা হয়। এখন এই লোকের ইনকাম তো হালাল হওয়ার কোনো অপশনই নেই, কোনো সুযোগ নাই, পুরো হারাম করে এটা। একই বিল্ডিংয়ের একজন প্রথম তলায়, একজন 6 তলায় থাকে, তারা উভয়কে একসাথে ইফতার করবে, প্রয়োজন হলে করবে, সমস্যা নেই, সবসময় করা জরুরি না, করলেও সমস্যা হবে না, কারণ সূর্যাস্তের সাথে ইফতার করতে হয়। তবে একই বিল্ডিংয়ের না, পাশের বিল্ডিংয়ের একজন থাকে, এইটা তো বলেন না, এই জন্য ধন্যবাদ। পাশের বিল্ডিং একজন থাকে, এই বিল্ডিং একজন থাকে, একসাথে খাইবো কিনা, ওইটা কিন্তু স্বামী স্ত্রী হলে যায় তবে, কারণ সূর্যাস্তের সাথে ইফতার করতে হয়। যে 6 তলায় থাকবে তার জন্য সূর্যাস্ত আগে দেখতে পাবে, আর যে প্রথম তলায় থাকবে সে সূর্যাস্ত পরে দেখবে। এতটুকু ডিফারেন্স হয় না দেশের মধ্যে, একই সঙ্গে হয় সাধারণত একটা দেশ। ইফতারের সময় অমুসলিম বন্ধুদের সাথে একত্রে করা বিষয়ে কি করা উচিত? ইফতারের সময় তাদেরকে ইনভাইট করব, আমাদের ইসলামের সৌন্দর্য তাদেরকে শেখাবো, তারাও রোজা রাখবে, দরকার হলে নামাজ পড়বে। আমরা অনেক দেখেছি যে নামাজও পড়ে, রোজাও রাখবে, কিন্তু তারা আগ্রহী হবে আমার আখলাকের মাধ্যমে। আমি অনৈতিক কাজ করি, সে অনৈতিক কাজ করে না, দুইজন ব্যবসায়ী, একজন মালের মধ্যে ভেজাল দেয় আর হিন্দুটা দেয় না, সে ওই ভেজাল মুসলমান দেখে কিভাবে ইসলামের দিকে ডাইভার্ট হবে? এটা তো বাস্তব যে সে যদি মুসলমান না হয়, আমাদের বিশ্বাস আর আকীদা হইল সে জাহান্নামে চলে যাবে। এজন্য আমার তো ব্যথা দিলের মধ্যে থাকা দরকার, জাহান্নামের আযাব থেকে সহ্য করতে পারবে না। এই জন্য ওই ব্যথা নিয়ে ওই ফ্রেন্ডকে দাওয়াত দেওয়া। রমজানে ডাক্তারদেরকে ওষুধ কোম্পানি কর্তৃক প্রদত্ত ইফতার ও সেহরি ও গিফট গ্রহণ করার হুকুম কি? এইটা শুধু এটা না, নট অনলি ডাক্তার, সবার জন্য একই হুকুম। এক সাহাবী গিয়েছেন হইল ওই গনিমতের মাল কালেকশন করতে, রাষ্ট্রীয় সম্পদ আর কি, যেটা ট্যাক্স ছিল, কালেকশন করতে গেছে। সে আসার পরে কিছু এক টুকলা নিয়ে আসছে, এই পাশে আর এক টুকলা হলো রাষ্ট্রের। আইসা বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাজা লাকা ও হাজা উহদিয়ালি, এটা হলো আমাকে গিফট করা হয়েছে আর এটা হলো রাষ্ট্রের। আল্লাহ নবীর চেহারা লাল হয়ে গেছে আর বলতেছে, হাল্লা জালাসা ফি বাইতি আবিহি ওয়া উম্মি, সে তার বাবা মার কাছে ঘরে বসে থাকতো, দেখতাম তাকে কে হাদিয়া দেয়। এরপরে মেম্বারে দাঁড়াইছেন এবং লম্বা খুতবা দিচ্ছেন যে মানুষের কি হইল, রাষ্ট্রীয় কাজ করে, আবার বলে আমাকে গিফট করছে। এটার মাধ্যমে একেবারে নর্মাল একজন পিয়ন থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তা, এসপি, ডিসি থেকে শুরু করে যা আছে এভরিথিং, তাদেরকে যে গিফট দেওয়া হয়, বাজার করে দেওয়া হয়, যা কিছু করা হয়, সব হারামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হ্যাঁ, যদি তাদের সাথে কোনো লেনাদেনা না থাকে, ওই ওষুধ কোম্পানি যদি এইটা বাধ্য না করে যে কোন ওষুধটা সে লিখলো। আমাদের অনেক আপন ডাক্তার যারা আমরা জানি যে অনৈতিক, অপ্রয়োজনে একটা ওষুধও লিখবে না, টেস্টও লিখবে না, ইভেন আমাদের থেকে ভিজিটও নেয় না। আমরা বের হইলে তাদের স্লিপটাও তারা ফটো তুলতে যায়, ছবি তুলতে যায়, এটা আমরা লজ্জিত হই। কেন তুলবে? আমি যদি তোরটা না খাই তাহলে আমার প্রেসক্রিপশন সে দেখার অধিকার তাকে কে দিয়েছে? হয়তো কিছু গিফট দেওয়ার কারণে সে ডাক্তারদের উপরে এই পরিমাণ তাদের এই মাতবরি ফলাইতে চায়। ডাক্তারদের গায়রত থাকা দরকার, আত্মমর্যাদা থাকা দরকার। আমার প্রেসক্রিপশনে কোনো ওষুধ কোম্পানি হাত দিতে পারবে না। আমার প্রয়োজন হলে লিখবো, প্রয়োজন হলে লিখবো না। আপনাদের একটা সোসাইটি যদি তৈরি হয়ে যায় তাহলে দুনিয়ার ইনশাল্লাহ চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ তো ফিতনার কাছে যেতে নিষেধ করছেন। এই সহশিক্ষা তো আমার জন্য অনেক বড় ফিতনা। আমি অনুভব করি প্রত্যেক দিন কলেজে থেকে যাওয়ার পর আমার ইমান দুর্বল হয়ে যায়, অনেক গুনাহ হয়ে যায় অনিচ্ছায়। এখন আমার কি করা উচিত? এইটা তো আসলে চলে আসছেন, এখন যদি বলি সব বাদ দিয়ে চলে যান এত পরিশ্রমের পরে, তাহলেও তো ঠিক হবে না। একটা সোসাইটি তৈরি করা দরকার, বন্ধুবান্ধবদের একটা জামাত তৈরি করা দরকার, যাদের সামনে আখিরাতটা মুখ্য থাকবে। এবং পরবর্তীতে আল্লাহ তাআলা যদি কবুল করে, আপনারা মেডিকেল কলেজ দিবেন, আপনারা এরকম মেডিকেল ইউনিভার্সিটি দিবেন, যেখানে ছেলেদের ব্যবস্থা আলাদা থাকবে, মেয়েদের ব্যবস্থা আলাদা থাকবে। একটা বিপ্লব করার নিয়ত করে আমরা আপাতত আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে এবং গুনাহ থেকে মুক্ত থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করা দরকার। নিজের চিন্তাকে কিভাবে, আচ্ছা সবগুলো হয়ে গেছে, আমরা দোয়া করতে পারি না? আমাদের সম্মানিত আজকের আলোচক মুফতি জুবায়ের হোসেন কাসেম হুজুরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবার পক্ষ